আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন আছে। বলেন, কিসের প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে, মুসলমান কাকে বলে এবং উত্তরাধিকারী সূত্রে বা জন্মসূত্রে মুসলমান হওয়া যায় কি? ইসলাম শব্দের থেকে মুসলিম শব্দের উৎপত্তি। উভয় শব্দেরই মাদ্দা তথা শব্দমূল শিলমূল, যার অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা, বশ্যতা স্বীকার করা, নিজেকে সমর্পণ করে দেওয়া। অন্যদিকে মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণকারী, বশ্যতা স্বীকারকারী, শান্তিতে বসবাসকারী। মহান আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তি ও মুক্তির পথ নির্দেশনা দেওয়ার জন্য ইসলাম ধর্মের আদর্শ শিক্ষা দিতে গিয়ে নির্দেশ করেন আসলিম, অর্থাৎ আত্মসমর্পণ করো। জবাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ণ আত্মসমর্পণ করে বলেন, আসসালাতু লিরাব্বিল আলামিন, অর্থ আমি জগৎ সমূহের প্রতিপালকের নিকট আত্মসমর্পণ করলাম। সূরা আল বাকারা 2 নম্বর সূরা, আয়াত নং 131। যেমন পবিত্র আল কুরআনে আরো বলেছেন, 3 নম্বর সূরা আল ইমরান আয়াত নং 20। এই আয়াতে বলেছে, আপনি বলে দিন, আমি তো আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে, এবং আমাকে যারা অনুসরণ করে তারাও, আর যাদের কিতাব দেয়া রয়েছে তাদের, এবং নিরক্ষরদের বলুন, তোমরাও কি আত্মসমর্পণ করেছ? যদি তারা আত্মসমর্পণ করে তবে অবশ্যই তারাও সরল সঠিক পথ পাবে। তার মানে এই আয়াতে বলেছেন, আমাদেরকে বোঝানোর জন্য বলেছেন, প্রকৃতপক্ষে যে জীবন ব্যবস্থা মানুষ স্রষ্টার উপর পূর্ণ আত্মসমর্পণ করে এবং তার নির্দেশে পরিচালিত হয়ে সৃষ্টিকে পূর্ণ শান্তি বসবাসে সুযোগ করে দেয়, এটি ইসলাম। যে ব্যক্তি ইসলামকে নিয়ে জীবনে বাস্তবায়িত করে পূর্ণ শান্তির অধিকারী হয়েছে এবং অন্যের জন্যও শান্তির কারণ হয়েছে, তিনিই প্রকৃত মুসলমান। এ প্রসঙ্গেই আল্লাহ বলেন, 2 নম্বর সূরা আল বাকারায় আল্লাহ পাক 112 নম্বর আয়াতে বলেছে, যে কেউ নিজেকে আল্লাহর উদ্দেশ্যে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সে সৎকর্ম পরায়ণ, তার জন্য রয়েছে তার প্রতিপালকের কাছে পুরস্কার। তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। বাবা, এভাবে অসংখ্য আয়াত আছে পবিত্র আল কোরআনে। আসলে মূল কথা হচ্ছে, আমরা বর্তমান সমাজে আমরা যারা বলি যে উলিয়া মানি না, মোর্শেদ ধরা যাবে না, কিন্তু তারা নিজেরাও ভুলের মধ্যে আছে।
কারণ একটা ভ্যানালাও এই অলি আউলিয়ার কাছে যায় ধর্মের কথা বলতে পারে, কিন্তু এই যে সভা বড় বড় মাহফিলে যেও শুধু গীবত ছাড়া, পরের গীবত ছাড়া অন্য কিছু শিক্ষা নাই। আর বক্তা তো টাকার ব্যবসা করেই, এবং যারা আয়োজন করে তারাও টাকা পাওয়ার ব্যবসা করে। তারা 500 টাকা 5,000 টাকা খরচ করে তারা 2 লাখ টাকা পাওয়ার আশা করে। তাহলে আপনাকে বুঝতে হবে যে এরা মানুষকে হিদায়ত করার জন্য যায় নাকি ইনকাম করার জন্য যায়। এই যে মানুষ 200 টাকা চাঁদা 500 টাকা চাঁদা দিচ্ছে, সেখান থেকে 5 পয়সারও জ্ঞান তারা পাচ্ছে না, শুধু পাচ্ছে গীবত। এ বলে ভারতের দালাল, ও বলে পাকিস্তানের দালাল, এ বলে স্বৈরাচার, ও বলে রাজাকার। এটা কেমন কথা? আপনার কথা খুব সুন্দর লাগলো, তাহলে আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।